আকাশকে দেখতাম। আকাশের সাথে আসলে আমার অনেক স্মৃতি, যেটা আসলে বলে কথায় বলে প্রকাশ করার মতো না। প্রত্যেকটা জিনিসই অনেক সময় ওর সাথে যখন আমি একটু কম কানেক্টেড হতাম, তখন সে আমাকে ফোন দিয়ে বলতো, আপু আপনি কি আমার উপরে রাগ রাগ করছেন কোনো বিষয় দিয়ে, আপনি তো আমাকে ফোন করবেন না, আপনি কিছু বলেন না, কথা বলেন না। না, তখন আমি বলতাম যে না রে, এমনিতেই কোনো কারণ নেই, হয়তো বা একটু ব্যস্ততায় ছিলাম, যার কারণে তোমার সাথে একটু দূরত্ব চলে এসেছিল। তো মাঝে মধ্যে দূরত্ব না, ধরেন সপ্তাহখানেক 15-20 দিন এরকম যদি ওর সাথে যোগাযোগ না থাকতো, তখন ওর ভিতরে একটা ভয় কাজ করতো যে আপনি কি আমার উপরে রাগ করেছেন। আসলে কিন্তু ওরকম কিছু না। তখন ওর সাথে আমার বন্ধুটা এরকমই যে সবাই দেখলেই আমাদেরকে জেলাস ফিল করতো, যে আমাদের মধ্যে যে সম্পর্কটা এতটা মধুর ছিল, যে ভাই বোনের একটা সম্পর্ক। আমাদেরকে দুদিও বলতো অনেকে। হ্যাঁ, জেলা প্রশাসক নাহিদ হাসান স্যার, তারপর আমাদের কামরুল হাসান স্যার, উনি যখন ছিলেন, ওনারা যখন ছিলেন আমাদেরকে সবসময় বলতেন যে, সবাই বলতো আর কি, যে স্বামী মারানিবা এবং শিবলি মোহাম্মদ সবসময় বলতেন। আমাদের ওই দুটা এরকম ছিল যে আমরা সবসময় একসাথে, ওরা আর আমার হাইটটা ভালো ছিল, মানে দুজনের হাইটটা খুব ম্যাচিং ছিল, যার কারণে যেগুলো নাচ যখন করতাম তখন আমাদেরকে দেখতে একটু ভালো লাগতো হয়তো বা, যার কারণে সবাই এটা বলতো। তারপর আমি আসলে স্টেজে তেমন একটা পারফরমেন্স করতে তেমন একটা আমার আসলে ভালো লাগতো না। এটা সব থেকে বড় কারণ হচ্ছে যে স্টেজে ওঠার আগে যে মেকআপ দেওয়া, ড্রেসিং করা, ওইগুলো আমার জন্য একটু প্যারা ছিল, ঝামেলা ছিল, যার কারণে আমি আসলে স্টেজে কখনো উঠতে চাইতাম না। কিন্তু আকাশ আমাকে জোর করে দিত, এক প্রকার সে আমাকে একদম জোর করে দিত স্টেজের মধ্যে। কিন্তু এখন আমি যখন এখান থেকে চলে যাব, তখন আর আমাকে কেউ জোর করে বলবে না যে আপু না, আপনাকে এখন নাচ করতেই হবে, যে কোনো ভাবেই হোক। আমাকে ওখান থেকে টেনে, আমি যখন চেয়ারে বসে থাকতাম রিহার্স করে, ওখান থেকে টেনে নিয়ে আসতো যে না না, নাচ করতে হবে। সে আমাকে নিয়ে একদিনে 2 দিনে নাচ তুলায় সে প্রোগ্রাম করতো, কিন্তু যেটাতে আমি কখনই আসলে স্টেজে উঠতে তেমন একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। কিন্তু আকাশ আমাকে সব কিছুতেই বেশি থেকে না, আপনি করতেই হবে, করতেই হবে, আপনার নাচ করতেই হবে। তো এখন পর্যন্ত আমি শিল্পকলা একাডেমিতে যতটা প্রোগ্রাম করেছি, ওর কারণেই করেছি। ও আমাকে পেছন থেকে ফোর্স করতো খুব বেশি নাচ করার জন্য। আসলে বাচ্চাদের সাথে থাকতে থাকতে দেখা যায় আমরা যারা প্রশিক্ষকরা আছি, সঙ্গীতের প্রশিক্ষক, নাচের প্রশিক্ষক, আবৃত্তির প্রশিক্ষক, আমাদের আসলে পারফরমেন্সটা করার ওরকম আগ্রহটা থাকে না আসলে এত ইয়ের মাঝে, ব্যস্ততার মাঝে, যার কারণে আমার ওই মানে ইচ্ছাটা কখনোই আসলে ইয়ে করতো না, কাজ করতো না। তো এখানে আছেন আমাদের শিল্পকলা একাডেমির প্রশিক্ষক যারা আছেন, সুপ্রিয়া দুই, তারপর আমাদের সাথে নতুন প্রশিক্ষক হিসেবে, আমাদের সহকর্মী হিসেবে যুক্ত হয়েছেন প্রিয়াদি। ওনাকে তো আমি বেশি দিন আসলে পাইনি, কিন্তু খুব ভালো একজন মানুষ আমার কাছে মনে হয়েছে। ওনার গান যখন আমি প্রথম দিন শুনেছি, আমার খুবই, আমি একদম ওনার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আসলে। তো আমি আশা রাখছি দিদি অবশ্যই ভালো কাজ করবেন সুপ্রিয়াদির সাথে, অবশ্যই। আর সুপ্রিয়া দিকে অনেক বেশি মিস করবো। অনেক সময় সুপ্রিয়া দিকে আমি আমার কাছে অনেক কিছু বলেছি, আসলে সত্য কথা। প্রত্যেকটা মিটিংয়ে দেখা গিয়েছে যে আসলে একটা ইয়ের মধ্যে, পরিবারের মধ্যে আসলে অনেক কিছুই হয়। আপনার দেখা যাচ্ছে মনোমালিন্যতা হয়, কথায় দেখা যাচ্ছে যেগুলো একটা সিদ্ধান্তে দেখা যাচ্ছে একরকম হয় না। আসলে অনেক সময় আমাদের মত বিরোধ থাকে, কিন্তু আমরা আসলে ছোট ভাই বোনের মতোই দিদির সাথে একটু ফাইট করতাম, অনেক সময় ইচ্ছে করেই করতাম আপনার সাথে
সেটা উনিও বুঝতো। উনি আসলে কখনোই আমাদের কথায় কখনো উনি আসলে রাগ করতেন না, উনি সময় না। ওনার সাথে যদি আমরা ঝগড়া করতাম তাও উনি এসে আমাদেরকে আগে জিজ্ঞেস করতেন, কি রে তুই রে, কি করিস, কেমন আছিস, ডাক্তারকে দেখা হলো, দিদি দূর থেকে ডাক দিতেন, তুই কি রে কেমন আছিস, তুই যা। তো এখন আর দেখা হয় না দিদির সাথে। আসলে মিস করবো পুরাতন শিল্পকলা একাডেমিতে থেকে সুপ্রিয়াদি, প্রসাদদা, সুময়নদা, তারপর রুমিনাপা, রামগোপালদা, তারপর সুশীলদা আমাদের একসাথে করছে না অনেকটা বছর একই সাথে কাজ করেছি। আর সুশীলদার কথা যে যে বাচ্চাটা আসলে আমি ছোট থেকেই ওরে আমি খুব আদর করতাম, কেন যেন ওরে আমার খুব ভালো লাগতো, কারণ ও আসলে কাজের প্রতি এতটাই মানে নিষ্ঠাবান ছিল, কাজ প্রিয় মানুষ ছিল, অনেক বাচ্চাটা অনেক মানে মেধাবী। ঠিক তখন থেকে আমি আসলে চিন্তা করতাম যে না, বাচ্চাটার মধ্যে এতটাই প্রতিভা ছিল, তাকে আসলে কাজে লাগানো দরকার। তো এটা আমার মধ্যে কাজ করতো। সুশীলটাকে তখন আমি সুশীলটা বলেছে যে আমি তাকে মনোযোগ একাডেমিতে অ্যাপ্লাই করার জন্য বলেছি। হ্যাঁ, এটা আসলে সত্য। এবং সে তার প্রত্যেকটা জায়গায় ঠিক আছে, আমি তাকে পেছন থেকে আমি তাকে সাপোর্ট দিয়েছি, বলে দিয়েছি, কিন্তু সে তার নিজের যোগ্যতায় কিন্তু প্রত্যেকটা জায়গায় সে প্রশিক্ষক হিসেবে কাজ করতে পেরেছে। সে তার নিজের যোগ্যতা। এবং এখানে যখন সে উপস্থাপনা করে সাইডে ওই সময় তার কথা বলতে আমি সব এই একটা মানুষের কথা যারা আমি সব থেকে ভালোবাসি, আদর করি, সুশিক্ষা সবসময় ভুলে যাই। আমি ভুলে গিয়ে আমি যখন ভুলে দিই সুশিক্ষা, আমি তো আসলে তোমার কথাটা ভুলি নাই, তখন আমি হেসে হেসে বলতো না সমস্যা নেই, ঠিক আছে। আসলে এরাই আসলে ভালোবাসা আসলে। আমরা যখন ভুল করি, এ যখন বলে যে না, যে সেটা আসলে মনের মধ্যে রাখে না, তো এরাই আসলে আমাদের সত্যিকারের ভালোবাসা।